Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কলেজ স্টুডেন্টদের জন্য সেরা 5টি বাইক নিয়ে। তো আমি জানি একটা ছেলে মানে যারা কলেজ পড়ো একটা ছেলেদের কাছে বাইক কত ইমোশনের একটা জিনিস। আমি নিজেও কলেজে পড়ি, তো সেই হিসেবে আমি নিজেও বুঝি এই বিষয়টা। যেহেতু এই ভিডিওটা হবে কলেজ স্টুডেন্টদের জন্য, তো তাদের কাছে তো বেশি বাজেট থাকবে না, তো সেই হিসাবে আমি আজকের এই ভিডিওটি রেডি করেছি। মানে 2 লক্ষ টাকার ভিতরে যেই সকল বাইকগুলো আছে সেই বাইকগুলো কলেজ স্টুডেন্টদের জন্য সেরা হবে আমার কাছে যা মনে হয়েছে। তো সেই হিসাবে আজকে ভিডিওটি তৈরি করবো, মানে 2 লক্ষ টাকার ভিতরে যে বাইকগুলো আছে ওই বাইকগুলো নিয়ে আজকে কথা বলবো। তো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। 5 নম্বর পজিশনে যে বাইকটি রয়েছে সেটা হচ্ছে হোন্ডা এক্সব্লেড। হোন্ডা এক্সব্লেড এই বাইকটা অনেক বেশি সুন্দর অ্যান্ড গর্জিয়াস অ্যান্ড মাস্কুলার লুকসের একটি বাইক। এই বাইকে আপনি এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, ডিজিটাল মিটার অ্যান্ড অনেক কিছু পেয়ে যাবেন, অ্যান্ড এবিএস পেয়ে যাবেন, প্লাস মাইলেজ, প্লাস টপ স্পিডটা একটু কম পেতে পারে এই বাইকটাতে, বাট মাইলেজ অনেক বেশি পেয়ে যেতে পারে। যারা কলেজ স্টুডেন্ট হয় তাদের কাছে বেশি টাকা থাকে না তেল ঢোকানোর, তাদের জন্য এই বাইকটা সেরা হবে। বাইকটিতে একবার ট্যাঙ্কি ফুল করলে এনাফ, মাইলেজ দেয় লিটারে 60 কিলোমিটার, যা অসম, অ্যান্ড টপ স্পিড দেয় প্রায় 110 কিলোমিটার, অনেক সময় 120ও চলে যেতে পারে। তো আমার কাছে মনে হয়েছে এই বাইকটা কলেজ স্টুডেন্টদের জন্য একটা ভালো বাইক হতে পারে, ওই জন্য আমি এটা 5 নম্বরে রেখেছি। সো হোন্ডা এক্সব্লেডের প্রাইস হচ্ছে 1,95,000 টাকা। তারপরে 4 নম্বর পজিশনে যে বাইকটা রয়েছে সেটা হচ্ছে হিরো হাঙ্ক 155। সো এই বাইকটা হচ্ছে বাংলাদেশের নতুন একটা শেপের এসেছে। তো এর আগের একটা পুরনো মডেল ছিল, সেই মডেলটা বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল। তো এই মডেলটা তেমন জনপ্রিয়তা পায়নি, কিন্তু এই মডেলের যে আউটলুকটা সেটা কিন্তু অনেক বেশি গর্জাস এবং একটা ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে। এই ডিজাইনটা মানে কিছুটা হিরো এক্সট্রিম বলে একটা মডেল ছিল যেটা বাংলাদেশে অনেক আগে চলতো, সেখান থেকে নেওয়া হয়েছে। তো সেই সুবাদে এই বাইকটার মডেলটা মানে যে ওভারঅল ডিজাইনটা অনেক বেশি সুন্দর আছে, ইয়াংদের জন্য অনেক বেশি পারফেক্ট হবে। তো এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড 40 থেকে 45 কিলোমিটার পার লিটার, অ্যান্ড টপ স্পিড পেয়ে যাবেন অ্যারাউন্ড 120 কিলোমিটার পার আওয়ার, যেটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই বাইকটা দেখতে অনেক বেশি সুন্দর আছে, অ্যান্ড কলেজ স্টুডেন্টদের জন্য অনেক বেশি পারফেক্ট হয় যেহেতু হিরো ব্র্যান্ডের একটি বাইক। সো হিরো হাঙ্ক 155-এর প্রাইস হচ্ছে 1,92,000 টাকা, যা একটা কলেজ স্টুডেন্টের জন্য আশানুরূপ সাধ্যের মধ্যে হইতে পারে। তারপর নাম্বার 3 পজিশনে যে বাইকটা রয়েছে ওইটা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 160 2V। এই বাইকটা বাংলাদেশে খুবই পরিচিত একটা বাইক। এই বাইকটা দিয়ে আপনি স্টান্ট বলেন, রেসিং বলেন, মানে ইচ অ্যান্ড এভরিথিং করতে পারবেন। বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে এই বাইকটা খুবই মানে পপুলার একটি বাইক। এই বাইকটা আপনি একটা সুন্দর আউটলুক পেয়ে যাবেন, প্লাস ছোটোখাটো কিছু ফিচার্সও পেয়ে যাবেন, অ্যান্ড এই বাইকটা আপনি টপ স্পিডও অনেক বেশি ভালো পেয়ে যাবেন। এই বাইকটা টপ স্পিড 130 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবেন, অনেক সময় 35 বা 40-এর কাছাকাছিও চলে যেতে পারে। অনেক বেশি পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া আছে এই বাইকে। অ্যান্ড এই বাইকটায় আপনি মাইলেজ পেয়ে যাবেন, মাইলেজটা একটু কম পেতে পারেন কারণ এই বাইকটা একটু পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া আছে, সেই কারণে এই বাইকটা মাইলেজ আপনি পেতে পারেন অ্যারাউন্ড 35 থেকে 40 কিলোমিটার পার লিটার। অ্যান্ড এই বাইকটার প্রাইস বর্তমানে বাংলাদেশে হচ্ছে 1,90,000 টাকা। তারপরে নাম্বার 2 পজিশনে যে বাইকটা রয়েছে ওটা হচ্ছে বাজাজ পালসার 150। এই বাইকটা বাংলাদেশে মানে একটা সময়ের জাতীয় বাইক বলা চলে, মানে একটা সময় বাইক মানেই বাজাজ পালসার, বাইক মানেই বাজাজ পালসার। এখন একটু যদিও ক্রেজটা কমে গেছে, তবু এই বাইকটার যে আউটলুকটা এটা এখনও পুরনো নেই। এই বাইকটা শেপ বহুত আগে, সেই 2007-08-এর দিকে লঞ্চ করা হয়, সেই শেপেই এখনও চলছে। কিন্তু এই শেপটা দেখে এখনও মনে হয় না যে এটা ব্যাকডেটেড কোনো বাইক, এখনও দেখে মনে হয় যে এটা কোনো আপডেটেড বাইক। তো আপনারা চাইলে এই বাইকটা নিতে পারেন। এই বাইকটা নিয়ে বলার কিছুই নাই, এই বাইকটা অনেক বেশি ভালো বাইক। আপনারা যদি লং টাইম ইউজের জন্য কোনো বাইক নিতে চান, আপনার জন্য এই বাইকটা সেরা হবে। তো বর্তমানে এই বাইকটার প্রাইস হচ্ছে বাংলাদেশে 1,93,000 টাকা। ফার্স্ট পজিশনে যে বাইকটা রয়েছে ওটা হচ্ছে সুজুকি জিক্সার মোনোটন, যেটা বর্তমানে বাংলাদেশের জাতীয় বাইক বলা চলে। মানে কোনো বাইক যদি 2 লক্ষ টাকার মধ্যে কোনো বাইক নিতেই হয়, কোনো কথা নেই সুজুকি জিক্সার মোনোটন, কারণ এই বাইকটি এত বেশি রিলায়েবল অ্যান্ড এত বেশি সুন্দর অ্যান্ড এত মাস্কুলার, মানে অনেক বেশি ভালো লাগে আমার কাছে পার্সোনালি। এই বাইকটা অনেক বেশি ভালো লাগে। 2 লক্ষ টাকার মধ্যে যদি কোনো কারো যদি বাজেট থাকে, নিঃসন্দেহে এই বাইকটা নিতে পারেন। তো এই বাইকটা আপনি সামনে এলইডি হেডলাইট হবে না, এটা হচ্ছে হ্যালোজেন হেডলাইট, পেছনে এলইডি টেল লাইট, ডিজিটাল মিটার, মানে একটা বড় সড়ো মিটার পেয়ে যাবেন, প্লাস মাইলেজও অনেক বেশি ভালো পাবেন, প্লাস টপ স্পিডও অনেক বেশি ভালো পাবেন। এতক্ষণ যে বাইকগুলো দেখাইলাম ওই বাইকে হয় মাইলেজ বেশি হবে, টপ স্পিড কম হবে, কিংবা
টপ স্পিড বেশি হবে, মাইলেজ কম হবে, কিন্তু এই বাইকটায় সব কিছু পারফেক্টলি দেওয়া আছে। কারণ এই বাইকে মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড 40 থেকে 45 অ্যান্ড টপ স্পিড পেয়ে যাবেন অ্যারাউন্ড 30 কিলোমিটার পার আওয়ার। মানে টপ স্পিড 130 অ্যান্ড মাইলেজ 40 থেকে 45। ও একদম পুরো কমপ্লিট প্যাকেজ। আমার কাছে এই বাইকটা অনেক বেশি ভালো লাগে। এই জন্য মানে আমার কাছে ভালো লাগে বলে না, এই বাইকে এত কোয়ালিটি আছে, এই জন্য এই বাইকটাকে আমি 1 নম্বরে রেখেছি। তো আশা করি আপনারা আপনাদের ডিসিশন দিতে পেরেছেন। যদি না নিতে পারেন আরও একবার ভিডিওটি দেখে নেন, অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমনই ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আর বেশি কথা বলবো না, তো আজকে যাই, পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে। টাটা।